হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আরও একটি স্পেশাল দিনের একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, দেখতে থাকো। তো দেখো একদম সকাল বাজে এখন 6:30, আর দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে। এই শীতের দিনেও এত সুন্দর রোদের মুখ দেখতে পাওয়া কিন্তু ভীষণই ভাগ্যের ব্যাপার। তো তাও আজকের দিনটাতে যেদিন দেখবে রোদ ঝলমলে দিন হয়, সেদিন কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। আর আজকের দিনটাই এত ভালো, মনটা তো ভালো থাকতেই হবে। সো যাই হোক, বিছানা পরিষ্কার করে নিচে নেমে গেছি। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট একটা বেড়াল ছোটু, তো ওর সাথে একটু টাইম পাস করলাম সকালে, মনটা বেশ ভালো হয়ে গেল। আর তারপর কিন্তু বাসি কাজের দিকে যাব, ঠিক আছে। ওকে একটু আদর করে নিলাম, আদর করে আমি ড্রেস ছেড়ে নিয়েছি। আর তারপর কিন্তু আমি ঘরের কাজে লেগে যাব। সো দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আরজু আর মা যেহেতু ভেতরের ঘরে ঘুমোচ্ছে এখনও, আমি তো উঠে পড়েছি, তো সেই জন্য আমি বাইরের ঘরের কাজগুলি আগে করে নিচ্ছি, তারপর ভেতরের ঘরে যাব। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এসে আমার যে মানি প্ল্যান্টটা ছিল, সেই মানি প্ল্যান্টকে একটু সুন্দর করে পাতাগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু বাইরে রোদে এনে রেখেছি। আর তার সাথে যে বাইরের উঠোনটা আছে সেটাকে একটু জল দিয়ে রোজ দিনই করে দিই, ধুয়ে দিই, তো বাসিটা কাটিয়ে দিই। আর তারপর এই যে একটা গাছ, এটাতেও না খুব সুন্দর ফুল ফোটে, ফুল ফুটলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। এটা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছটা। আর তারপর কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর দুয়ার মুছে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে একবারে স্নান দান করে আমি চলে আসবো, ঠিক আছে। আর তারপর স্নান দান করে চলে এসে কিন্তু একদম ঠাকুরটাও আমি দিয়ে নেব, যাতে সকাল সকাল ঠাকুরটা দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো যে দেখো স্নান সেরে চলে এসেছি। আর বাইরে এত সুন্দর ফুল ফুটেছিল আমাদের বাগানে। তো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো লাগানো আছে গোল গোল করে, এগুলো না হাইব্রিডের তোমার গাঁদা ফুলের চারা, ঠিক আছে। সেগুলো নিয়ে এসেছি এবার কিনে, আমার বরই নিয়ে এসে এবার অন্যান্যবার না লম্বা সারি করে লাগাই, এবার আর লম্বা লম্বা সারি করে লাগাইনি, এবার এভাবে গোল করে লাগিয়ে দিয়েছে। তো তারপর দেখো আমার বাগানের যতটুকুই ফুল ফুটেছে, এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে না, সেরকম ফুল আর এখন ফুটছে না, তো যতটুকুই ফুটেছে ততটুকুই আমি তুলে নিলাম। আর দেখো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটাকেও তো তোমরা সবাই জানো, কাপ্তান নাইটি। এই নাইটিটাই কিন্তু আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম। ভাইফোঁটার যদি ভ্লগটা দেখে থাকো সেখানেও তোমরা দেখতে পাবে। এই নাইটিটা পরেছিলাম, আমার বেশ একটা পছন্দের নাইটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো যাই হোক, মা এরকম নাইটিতে আমাকে কখনো দেখেনি আগে, তো মার দেখে বেশ ভালোই লাগছিল। এখন আর্য কি বলছে, আর্যর কথাগুলো একটু শোনো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ম্যারেজ হ্যাপি বার্থডে আজকে। হ্যাঁ, বার্থডে না আজকে, অ্যানিভার্সারির বার্থডে তো। থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যানিভার্সারির বার্থডে আজকে। তো তোমরা বুঝলে আর্য এসে কি বলে গেল। আর্য এসে বললো হ্যাপি অ্যানিভার্সারির বার্থডে, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই অ্যানিভার্সারিরই বার্থডে। অ্যাকচুয়ালি আমরা সেরকমভাবে ওকে অ্যানিভার্সারির কথাটা সেরকমভাবে বলিনি, তো সেই জন্য এবার মা এসেছে, তো মাই বলেছে ওকে। তো ও একটু আর কি লজ্জা পাচ্ছিল আমাদেরকে উইশ করতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা পুজোটা দিয়ে নিয়েছি আজকে। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই পুজোটা করেছি। আর তারপর দেখলে সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে। আর মাকে ডেকেছি যে মাকে একটু প্রণাম পর্বটা মার সাথে সেরে নিই, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার খুব পছন্দ হয়েছে তোমার টেস্টটা। এই কাপড়টা দেখার সাথে সাথে ইচ্ছে করছি যে এটা নাও। আমরা একটু দুজনকে নমস্কার করি। বিবাহিত জীবন সুখের হোক, ভালো থাকো, এই আশীর্বাদ করি সংসার সুখের হোক। স্বামী ছেলে নিয়ে সুখের সংসার, এটাই চাই, মা বাবার এটাই দিই, আর কিছু না। এটাই আশীর্বাদ করো, আনন্দ কর। তো বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম শেষ, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাকেও নমস্কার সেরে নিয়েছি। আর এবার যাবো রান্নাঘরে, সমস্ত কাজকর্ম করব। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো।
তো দেখো সকালের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়েছি পায়েস। ঠিক আছে, মা বলছিল একটু পায়েস কর, তো আগের থেকেই ভেবেছিলাম পায়েস করব। তো তার জন্য পায়েস বানিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে কাজু আর কিশমিশ একটু ধুয়ে ভালো করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো পায়েসটা বানানো এই শুভ দিনগুলোতে আমার বেশ ভালো লাগে। আমি এর কয়েকদিন আগে বরের যে জন্মদিনের ভিডিওটা দিয়েছিলাম সেখানেও পায়েস বানিয়েছিলাম। জন্মদিনে তো অবশ্যই ম্যান্ডেটরি পায়েস বানানোটা, কিন্তু অ্যানিভার্সারিতে জানি না তোমরা কেউ বানাও কি না, আমি বানাই, আমার ভালো লাগে। সো সকালের খাবারটা একদম সিম্পল রেখেছিলাম, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা। তো আর এই যে দেখো এই দিক দিয়ে না আমি চালটাকে ভিজিয়ে রাখছিলাম, আজকে কি রান্না করব সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিক দিয়ে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর সমস্ত এদিক দিয়ে আমি রেডি করে নিলাম খুব তাড়াতাড়ি করে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো আজকে এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, আজকে বানাবো বিরিয়ানি আর চিকেন কষা। তো তার জন্য ওই পাশে ভাতটাও আমি করে নিয়েছি, আর এদিক দিয়ে দেখো মাংসের জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে অলরেডি বসিয়েও দিয়েছি। তো এখন যদি এখানে সমস্ত কিছু দেখাতে যাই তোমরা বুঝতেই পারছো অনেক বড় হবে। সো সেজন্য একদম সংক্ষেপে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এই সমস্ত কাজ করার সাথে সাথে কিন্তু গ্যাসটাও মুছে নিয়েছি, আশপাশটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। কারণ কাজ তো প্রচুর থাকে, কাজের তো শেষ থাকে না। তো সেই জন্য এর মাঝে মাঝে যদি কাজগুলো করে নিই না, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর ওদিকে দেখাচ্ছিলাম যে ওই জায়গাটা না সিমেন্ট দিয়ে ঠিক করতে হবে, ওই জায়গাগুলো ঠিক করা হয়নি এখনও। তো তারপর যাই হোক আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এখন বিরিয়ানি যে করব সেটার লেয়ারটা দেব। তো যে দেখো চালটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এরপর আমি প্রেশার কুকারে বিরিয়ানিটা করব, তার জন্য আমি লেয়ার করে নিচ্ছি। তোমরা আশা করি সবাই জানো কিভাবে বিরিয়ানি বানাতে হয়, তাও যদি কেউ জানতে চাও কখনো অবশ্যই কমেন্ট করো। আমি একটা আলাদা ভিডিওতে কিভাবে বিরিয়ানিটা করি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমার চ্যানেলে আগেও একটা দেওয়া আছে প্রথমের দিকে কিভাবে বিরিয়ানি আমি বানাই বেশিরভাগ। তো যাই হোক এইখানে কেশর দেওয়া দুধ আমি রেখেছিলাম, সেই দুধটা লাস্টে দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি, আর যে সমস্ত কিছু দিতে হয় মোটামুটি সমস্ত কিছুই দিয়েছি। তো তাও একটা অনেক বড় ভুল হয়ে গেছে, সেটা হলো খেতে বসে মনে পড়েছিল যে ডিমটা দেওয়া হয়নি। তো ভীষণ আফসোস হচ্ছিল পরে। সো যাই হোক বিরিয়ানিটাকে একটা সসপ্যানে জল দিয়ে জলটা গরম করে আমি সেখানে উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। সো চলো, এই যে এইদিকে দেখো স্যালাড কেটে নেওয়া হয়েছে, এটা আমার মা কেটেছে, ঠিক আছে? তো চলো একদম রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর মনে পড়েছে যে চলো না কলা পাতা আছে, কলা পাতাতে খাই। তো যেহেতু বাড়িতে কলা গাছ আছে, সো সেই জন্য বর ভালো করে কলা পাতাটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছে। আর এদিক দিয়ে আমি বিরিয়ানি মাংস নিয়ে আমরা সবাই কলা পাতা কেটে বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চ করতে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা চারজন একসাথে বসে পড়েছি আজকে আর কেউ আগে আর কেউ পরে নয়। তো ভীষণ আনন্দ হচ্ছিল মনে। আর বাড়ি থেকে ফোন এসেছিল, ঠিক আছে। সো আমার বর ফোনে কথা বলছিল আমার শাশুড়ি মার সাথে, তার মানে ওর মার সাথে কথা বলছিল যে আমাদের আজকে বিবাহবার্ষিকী, সেটার কথাই বলছিল। সো এই যে দেখো বিরিয়ানিটা, আর ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তোমরা যদি চাও রেসিপি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে, ঠিক আছে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মার সাথে বসে একটু গল্প করব, আর তারপর কেকটা বানাতে হবে, কেকটা বানাবো। সো চলো তোমরা সাথে থাকো, এরপর আমি কেক বানাবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিভাবে বানাবো এখনও সেরকম কিছু ভাবিনি, তো চলো নেক্সটে তোমাদেরকে দেখাই কি করছি। তো দেখো রান্নাঘরে এসে না মনে হলো যে একবার পায়েসটা একটু জাল দিই। তো পায়েসটা একবার জাল দিয়ে একটু বাটিতে আমি সবার তুলে রেখেছি, আর তারপর এদিক দিয়ে কেকটা আমি বানিয়ে নিচ্ছি। কেকের ভিডিওটা এখানে সমস্তটা শেয়ার করব না, জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিই। আর কেকটা কিভাবে বানালাম সেটার ফুল ভিডিও আমি পরবর্তীতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল কেক, সেহেতু হার্ড কেকই বানিয়েছি। তো কেকে তোমরা সবার ফার্স্টেই বুঝে গেছো যে এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক, অবশ্যই জানিও। অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও, তো অবশ্যই জানিও, ঠিক আছে। আর যেহেতু আমি বাড়িতেই ঘরের খাবার জন্য করছি, সেহেতু আমি খুব বড় বা খুব চওড়া করিনি, জাস্ট একদম সিম্পলের মধ্যেই একটা কেক বানিয়ে নিয়েছিলাম। আর কিভাবে কি ডেকোরেশন করলাম, কিভাবে করলাম, সমস্ত কিছু দেখতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে।
তো এই যে দেখো রেডি হয়ে গেছি, কিচ্ছু না, জাস্ট চুড়িদারটা পরেছি, চুলটা একটু বেঁধেছি, আর তারপর কিন্তু যাব কেকটা কাটতে। তো এই যে কেকটা বানিয়েছিলাম। সো চলো, এই যে দেখো কেকটা বানিয়েছি, একটার সামনে গোলাপ রেখেছি। আর তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো এখন আমরা কেকটা কাটি, তোমরা সাথে থাকো, ঠিক আছে? আমরা একটু কেক কাটিং করে মম নিই, প্রতিবেদ ঠিক আছে? So চলো এখন আমরা একটু কেক কাটিং করে নিই। আমি বড়টাকে খাবো। বয়টাকে খাবে না বাবা, ধরো। বইটা কি গাড়ি থেকে রেখেছিস? হ্যাপি অ্যানিভার্সারি। বলেছিলি না লাগাবে, আমিও লাগিয়ে দিয়েছি। চলো এবার যে ভিডিওটা করে দিচ্ছে তাকে আমরা একটু খাওয়াই কেক। কে করে দিচ্ছে? এরকম করে না, ভিডিও কে করে দিচ্ছে? দিদন। তাহলে চলো এখন দিদনকে একটু খাইয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই অ্যানিভার্সারির ফাংশনটা এখানেই শেষ করলাম। খুব ছোট্ট করে, খুব আনন্দ করে সারাটা দিন কাটালাম। আর লাস্টে যে বলেছিলাম মাকে কেক খাওয়ানোর ভিডিওটা মানে তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তো ভিডিওটা যখন রাতে করতে বসি তখন দেখি যে ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। সো সেই জায়গাটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, পরবর্তীতে আরও নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।